ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা স্টার্ট করছি। আজ আমরা এমন কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শিখব যা আমাদের প্রত্যাহিক জীবনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ইডিয়মস বা ফ্রেজেসগুলো যদি সঠিকভাবে আয়ত্ত করা যায় তবে বিভিন্ন স্কুল কলেজের এক্সামের জন্যও কাজে লাগবে। চলুন তবে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। Let's start. A black sheep. সর্বপ্রথম আমরা যে ইডিয়মসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। এ ব্ল্যাক শিপ, কুলাঙ্গার। এখানে আলাদা আলাদা ওয়ার্ডের অর্থ এরকম বোঝায়। এ ব্ল্যাক একটি কালো, শিপ ভেড়া বা মেষ একটি কালো ভেড়া। তো যারা কুলাঙ্গার ব্যক্তি বা কুলাঙ্গার ছেলে তাদেরকে কালো ভেড়ার সাথে তুলনা করা হয়েছে। একটি উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। The boy is a black sheep. দ্য বয় ইজ এ ব্ল্যাক শিপ। ছেলেটি একজন কুলাঙ্গার, বা আমরা এরকমও বলতে পারি লোকটি একজন কুলাঙ্গার। আমরা সাধারণত যে ছেলে বা মেয়েরা এদিকে এদিকে ঘুরে বেড়ায়, কোনো কাজকর্ম করে না, তাদেরকে কুলাঙ্গার হিসাবে আখ্যায়িত করি। At any cost. সেকেন্ড যেই ইডিয়মসটা নিয়ে আলোচনা করব, অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে। আমরা যে কোনো কাজ করার আগে অনেক সময় এরকম বলেই থাকি, যে কোনো প্রকারে আমি এই কাজটি করবই, যে কোনো মূল্যে এই কাজটি করবই। যাই হোক, একটু উদাহরণের সাহায্যে আমরা আলোচনা করতে পারি। I will go there at any cost. আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমি সেখানে যাব। আই উইল গো দেয়ার অ্যাট এনি কস্ট, যে কোনো মূল্যে আমি সেখানে যাব। অথবা আমরা এইভাবেও বলতে পারি, যে কোনো মূল্যে আমি সেই কাজ করব। A bed of roses. পরবর্তী যে ইডিয়মসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা। এ বেড অফ রোজেস, পুষ্পসজ্জা। পুষ্পসজ্জা মিন্স বাসর রাত। আমরা যেটা বিয়ের পরে বাসর রাত হয় সেটাকে আমরা পুষ্পসজ্জা হিসাবে ধরে নিই। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Life is not a bed of roses. লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা পুষ্পসজ্জা নয়। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবনটা পুষ্পসজ্জা নয়। তো জীবনটা পুষ্পসজ্জা না হলে কী রকম? জীবনটা অনেক কঠিন। Sixes and sevens. নেক্সট ইডিয়মস ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, বিশৃঙ্খল অবস্থা। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, বিশৃঙ্খল অবস্থা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। The current situation in the country at sixes and sevens. দ্য কারেন্ট সিচুয়েশন ইন দ্য কান্ট্রি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, দেশের বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থা। দ্য কারেন্ট সিচুয়েশন ইন দ্য কান্ট্রি অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স, দেশের বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল অবস্থা। A bee in one's bonnet. নেক্সট ইডিয়মস ইজ এ বি ইন ওয়ানস বোনেট, পাকলাটে ভাব। এ বি ইন ওয়ানস বোনেট, পাকলাটে ভাব। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। The man may have a bee in his bonnet. দ্য ম্যান মে হ্যাভ এ বি ইন হিজ বোনেট, লোকটিকে পাকলাটে ভাব মনে হচ্ছে। দ্য ম্যান মে হ্যাভ এ বি ইন হিজ বোনেট, লোকটিকে পাকলাটে ভাব মনে হচ্ছে। At intervals. নেক্সট ইডিয়মস ইজ অ্যাট ইন্টারভেলস, কখনো কখনো। অ্যাট ইন্টারভেলস, কখনো কখনো। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At intervals my stomach hurts. অ্যাট ইন্টারভেলস মাই স্টোমাচ হার্টস, কখনো কখনো আমার পেট ব্যথা করে। অ্যাট ইন্টারভেলস মাই স্টোমাচ হার্টস, কখনো কখনো আমার পেট ব্যথা করে। A bird of passage. নেক্সট ইডিয়মস ইজ
এ বার্ড অফ পাসেস ভ্রাম্যমান ব্যক্তি, এ বার্ড অফ পাসেস ভ্রাম্যমান ব্যক্তি। পাখিরা সাধারণত এদিক থেকে এদিকে ঘোরাফেরা করে, তাই এই ভ্রাম্যমান পাখির সাথে ভ্রাম্যমান ব্যক্তির তুলনা করা হয়েছে। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। A bird of passage travels many countries. A bird of passage travels many countries. ভ্রাম্যমান ব্যক্তি অনেক দেশ ভ্রমণ করে। A bird of passage travels many countries. ভ্রাম্যমান ব্যক্তি অনেক দেশ ভ্রমণ করে। At least. নেক্সট ইডিয়মস ইজ at least, অন্ততপক্ষে, নিতান্তপক্ষে। At least, অন্ততপক্ষে, নিতান্তপক্ষে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At least you try to understand. At least you try to understand. অন্ততপক্ষে আপনি বোঝার চেষ্টা করুন। At least you try to understand. অন্ততপক্ষে আপনি বোঝার চেষ্টা করুন। A close-fisted man. Next idiom is a close-fisted man. Keep on. A close-fisted man. Keep on. আলাদা আলাদা ওয়ার্ডগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। A close, একটি বন্ধ, ফিস্টেড, মুষ্টিবদ্ধ, ম্যান, মানুষ। তো এখানে একটি মুষ্টিবদ্ধ মানুষের কথা উল্লেখ করা হয়েছে। সাধারণত যে মুষ্টিগুলো বন্ধ থাকে এগুলো খোলা খুবই মুশকিল। সেরকম কৃপণ ব্যক্তিরও টাকা পয়সা বা কোনো কিছু সহজে খরচ করতে চায় না। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। A close-fisted man never spends for anyone's. A close-fisted man never spends for anyone's. কৃপণ ব্যক্তি কখনো কারোর জন্য ব্যয় করে না। A close-fisted man never spends for anyone's. কৃপণ ব্যক্তি কখনো কারোর জন্য ব্যয় করে না। A laughing stock. নেক্সট ইডিয়মস ইজ এ লাফিং স্টক, হাস্যকর বিষয় বা ব্যক্তি। এ লাফিং স্টক, হাস্যকর বিষয় বা ব্যক্তি। এখানে আলাদা আলাদা বোঝায়। এ লাফিং একটি হাসির, স্টক মজুদ বা জমা। সাধারণত যারা হাস্যকর ব্যক্তি বা যারা হাসানো ব্যক্তি, জোকার, তাদের মধ্যে হাসির অনেক বিষয় জমানো থাকে, স্টকে থাকে, তাই তাদেরকে হাস্যকর ব্যক্তি হিসেবে বোঝানো হয়। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। He is a laughing stock. হি ইজ এ লাফিং স্টক, সে একজন হাস্যকর ব্যক্তি। হি ইজ এ লাফিং স্টক, সে একজন হাস্যকর ব্যক্তি। A foregone conclusion. নেক্সট ইডিয়মস ইজ এ ফরগন কনক্লুশন, আগে অনুমান করা ফলাফল। এ ফরগন কনক্লুশন, আগেই অনুমান করা ফলাফল। এখানে আলাদা আলাদা ওয়ার্ডগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। এ একটি, ফরগন ভুলে যাওয়া, কনক্লুশন শেষ বা পরিণতি। এখানে একসাথে বোঝাচ্ছে যে ভুলে যাওয়া পরিণতি, যেটা ইডিয়মসের ক্ষেত্রে অর্থ বোঝায় আগেই অনুমান করা ফলাফল, বা যে আমরা যে কোনো কিছু আগে থেকে অনুমান করা যে এটা এরকম হবে, এটা সেরকম হবে, এরকম অনুমান করা। এ ফরগন কনক্লুশন। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। He will pass an exam was a foregone conclusion. He will pass in exam was a foregone conclusion. সে পরীক্ষায় উত্তীর্ণ হবে আগে অনুমান করা ছিল। He will pass in exam was a foregone conclusion. সে পরীক্ষায় উত্তীর্ণ হবে আগে অনুমান করা ছিল। A lot. নেক্সট ইডিয়ম ইজ a lot, প্রচুর। A lot, প্রচুর। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। I have a lot of books. I have a lot of books. আমার অনেক বই আছে। I have a lot of books. আমার অনেক বই আছে। A far cry. নেক্সট ইডিয়মস ইজ a far cry, অনেক ব্যবধান বা অনেক দূরে। A far cry, অনেক ব্যবধান বা অনেক দূরে। আলাদা আলাদা যেটার অর্থ এইরকম বোঝায়।
একটি পার অনেক দূরে ব্যবধানে ক্রাই কান্না একসাথে যেটার উত্তর বোঝায় একটা দূরের কান্না। কিন্তু ইডিয়মস বা বাগধারায় যেটা আমরা অর্থ বুঝি অনেক ব্যবধান বা অনেক দূরে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। To win final match a far cry. টু উইন ফাইনাল ম্যাচ এ ফার ক্রাই। ফাইনাল ম্যাচ জিততে অনেক দূরে। টু উইন ফাইনাল ম্যাচ এ ফার ক্রাই। ফাইনাল ম্যাচ জিততে অনেক দূরে। All in all. নেক্সট ইডিয়মস ইজ অল ইন অল, সর্বে সর্বা। অল ইন অল, সর্বে সর্বা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। My mother is all in all of my life. মাই মাদার ইজ অল ইন অল অফ মাই লাইফ। আমার মা আমার জীবনের সর্বে সর্বা। মাই মাদার ইজ অল ইন অল অফ মাই লাইফ। আমার মা আমার জীবনের সর্বে সর্বা। A going concern. নেক্সট ইডিয়ম ইজ এ গোয়িং কনসার্ন, লাভজনক ব্যবসা। এ গোয়িং কনসার্ন, লাভজনক ব্যবসা। আলাদা আলাদা যেটার অর্থ বোঝায়। একটি গোয়িং যাচ্ছে বা চালু, কনসার্ন উদ্বেগ বা চিন্তা, যেটা একসাথে অর্থ বোঝায় একটা চিন্তা যাচ্ছে বা একটা চিন্তা চালু। যেটা ইডিয়মসে একসাথে বোঝায় লাভজনক ব্যবসা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। My shop is a going concern. মাই শপ ইজ এ গোয়িং কনসার্ন। আমার দোকান একটি লাভজনক ব্যবসা। মাই শপ ইজ এ গোয়িং কনসার্ন। আমার দোকান একটি লাভজনক ব্যবসা। All on a sudden. নেক্সট ইডিয়মস ইজ অল অন এ সাডেন, হঠাৎ। অল অন এ সাডেন, হঠাৎ। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। I all on a sudden saw the girl. আই অল অন এ সাডেন স দ্য গার্ল। আমি হঠাৎ মেয়েটিকে দেখলাম। আই অল অন এ সাডেন স দ্য গার্ল। আমি হঠাৎ মেয়েটিকে দেখলাম। A hard nut to crack. নেক্সট ইডিয়মস ইজ এ হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা। এ হার্ড নাট টু ক্র্যাক, কঠিন সমস্যা। এখানে আলাদা আলাদা ওয়ার্ডগুলোর অর্থ বোঝার চেষ্টা করি। একটি, হার্ড কঠিন, নাট ফেরেক বা বাদাম, টু ক্র্যাক ফাটালো। একসাথে যেটার অর্থ বোঝায় কঠিন নাট ফাটালো। কিন্তু ইডিয়মসে এটার একসাথে অর্থ বোঝায় কঠিন সমস্যা। কঠিন সমস্যা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Math exam is a hard nut to crack for me. ম্যাথ এক্সাম ইজ এ হার্ড নাট টু ক্র্যাক ফর মি। গণিত পরীক্ষা আমার জন্য কঠিন সমস্যা। ম্যাথ এক্সাম ইজ এ হার্ড নাট টু ক্র্যাক ফর মি। গণিত পরীক্ষা আমার জন্য কঠিন সমস্যা। After all. নেক্সট ইডিয়ম ইজ আফটার অল, মোটের উপর সর্বোপরি। আফটার অল, মোটের উপর সর্বোপরি। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। After all, he is a good teacher. আফটার অল হি ইজ এ গুড টিচার। সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। আফটার অল হি ইজ এ গুড টিচার। সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। A jailbird. নেক্সট ইডিয়ম ইজ এ জেল বার্ড, জেল ঘুঘু। এ জেল বার্ড, এ জেল ঘুঘু বা বন্দি পাখি। সাধারণত যে বন্দি পাখিগুলো অনেক চালাক এবং প্রতারক হয়ে থাকে, শত আদর করার পরেও সে সুযোগ পেলেই পালিয়ে যাবে। এই কারণে যারা প্রতারক লোক, যারা চালাক লোক, এদেরকে এই জেল ঘুঘুর সাথে তুলনা করা হয়েছে। একটি উদাহরণের সাহায্যে আমরা বুঝার চেষ্টা করি। The clever man is a jailbird for innocent man. দ্য ক্লেভার ম্যান ইজ এ জেল বার্ড ফর ইনোসেন্ট ম্যান। চালাক লোকটি নিরীহ মানুষের জন্য জেল ঘুঘু। দ্য
ক্লেভার ম্যান ইজ এ জেল বার্ড ফর ইনোসেন্ট ম্যান। চালাক লোকটি নিরীহ মানুষের জন্য জেল গুগু। সাধারণত চালাক ব্যক্তিগুলো বেশি প্রতারক হয়ে থাকে। All along. নেক্সট ইডিয়ম ইজ অল অ্যালং, সব সময়। অল অ্যালং, সব সময়। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। All along I remember you. অল অ্যালং আই রিমেম্বার ইউ, সব সময় আমি তোমাকে স্মরণ করি। অল অ্যালং আই রিমেম্বার ইউ, সব সময় আমি তোমাকে স্মরণ করি। ডিয়ার ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে আরও ভালো মানের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর আমাদের ইউটিউব ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সব সময় আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো